তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনার মাঝে হরমুজ প্রণালী সচল রাখতে ওয়াশিংটনের নেতৃত্বাধীন সামুদ্রিক অভিযানে অংশ নিতে পারে সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল ফর ফরেন রিলেশনস আয়োজিত এক অনুষ্ঠানে আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ এই ইঙ্গিত দিয়েছেন। হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক জ্বালানি ও পণ্যবাহী জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে এই অভিযান চালানো হবে। উপদেষ্টা গারগাশ জানান, বাণিজ্য প্রবাহ নিশ্চিত করা সবার দায়িত্ব। কোনো আনুষ্ঠানিক পরিকল্পনা এখনো চূড়ান্ত না হলেও এ বিষয়ে আলোচনা চলছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। উপদেষ্টা আরও বলেন, ইরানের সঙ্গে মার্কিন ইসরায়েলি যুদ্ধ শেষ হয়ে গেলে এমন একটি ব্যবস্থা প্রয়োজন হবে যাতে তেহরান তার পারমাণবিক ক্ষেপণাস্ত্র বা ড্রোন কর্মসূচি ব্যবহার করে মধ্যপ্রাচ্যে সন্ত্রাস ছড়াতে না পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে জানান, তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গেও মিত্রদের একজোট করার বিষয়ে আলোচনা করেছেন। ট্রাম্প এই প্রণালীতে তেলবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন দেশের সমন্বয়ে যুদ্ধজাহাজ মোতায়েনের আহ্বান জানিয়েছেন। তবে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সাফ জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী সচল করার কোনো অভিযানে ফ্রান্স অংশ নিবে না। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির এই ডামাডোলে আমিরাতের মতো আঞ্চলিক শক্তির মার্কিন জোটে যোগ দেওয়ার সম্ভাবনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।